ওকে গাইস, আজকে 22 তারিখ। তোমরা দেখতে পেয়ে গেছো আমি কার জার্সি পরেছি। জানি না আজকে কী হবে। রাজস্থান রয়্যালসের সাথে এলিমিনেটর আছে RCBর। আজ 17 বছর ধরে সাপোর্ট করে যাচ্ছি, তো দেখে নিই কী কী প্লাস পয়েন্ট আছে, কী কী মাইনাস পয়েন্ট আছে দুটো টিমেরই কাছে। তো প্রথমে RCBতেই চলে আসি, আমার টিম, আমার সাপোর্টের টিম। প্লাস পয়েন্ট এটাই, বিরাট কোহলি ফর্মে আছে, ফ্যাব ফর্মে আছে, গ্রিনের হাত থেকে রান বেরোচ্ছে, রজত পাতিদার আবার ফর্মে এসছে। RCBর আগের দিনের বোলিংটা ঠিকঠাক লেগেছে চেন্নাইয়ের এগেনস্টে, কারণ ম্যাচটা বেরিয়ে যাচ্ছিলো। আগের দিনে ম্যাচটা বেরিয়ে যাচ্ছিলো, 6 বলে 17 রান দরকার ছিল। লাস্ট বলে মানে প্রথম বলে একটা 6ও পড়ে গিয়েছিলো। সে বলটা হারিয়ে যাওয়ার পরে নতুন বল এসছে, সেই নিয়ে আলাদা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, সে না হয় বাদ দিলাম। তো RCBর বোলিংটা এখন এসে কিছুটা ঠিক হয়েছে, মানে ডিফেন্ড করার যোগ্য। এবং সমস্যা হচ্ছে RCBর কাছে ভালো স্পিন নেই। গতকাল আমরা ম্যাচে দেখতে পেয়েছি মাঠে খুব ভালো স্পিন হয়েছে। বরুণ চক্রবর্তী গুগলির পর গুগলি দিয়েই গেছে, নারিনের বল কেউ বুঝতে পারেনি। তো স্পিনার যদি একটা কোয়ালিটি স্পিনার আমাদের কাছে থাকতো, দুটো ইন্ডিয়ার বেস্ট স্পিনারই রাজস্থানের কাছেই আছে। তো যদি স্পিনটা ঠিকঠাক ব্যাটসম্যানরা ট্যাকেল করে নিতে পারে, আই থিঙ্ক খুব একটা বেশি RCB প্লেয়ারদের আজকে প্রবলেম হবে না, হওয়ার কথা নয়। কালকের ম্যাচের পিচ যদি এরকম পিচই থেকে তাও প্রবলেম নয়, খুব একটা অসুবিধা হবে না। স্পিনটা একটু দেখে খেলতে হবে। আর রাজস্থানের যদি প্লাস পয়েন্ট, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ ফর্মে আছে মোটামুটি, ট্রেন্ট বোল্ট আছে ওদের কাছে, দুটো লেজেন্ডারি স্পিনার আছে যশবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিন। এই বোলিং ডিপার্টমেন্টে রাজস্থানের চাপ, মানে RCB যদি ফার্স্টে ব্যাট করে, RCBকে একটা মিনিমাম 200-র কাছাকাছি টার্গেট দিলে ভালো। যদি কালকের মতো পিচ না হয় তাহলে জানি না, এখন পিচ কীরকম হবে দেখতে হবে, বাট যদি কালকের মতো টার্নিং পিচ হয় দেন সেকেন্ড ইনিংসেও আমরা ডিফেন্ড করে নিতে পারি। হ্যাঁ, প্রবলেম একটা RCBর কাছে ভালো স্পিড নেই। তো আমার মতে ফার্স্টে RCBকে বল করাটাই বেটার, টার্গেট সেট করতে দাও। ব্যাটসম্যানরা ফর্মে আছে, বিরাট কোহলি ফর্মে আছে, ফ্যাব ফর্মে আছে, সবাই ফর্মে আছে, মোটামুটি সবাই গুড টাচে আছে, বের করে দিতে পারে চেস করে। এবং RCBর নামই তার ব্যাটিং অর্ডারের জন্য। এবার যদি আনফর্চুনেটলি টস হেরে প্রথমে ব্যাট করতে হয়, তো আমি বলবো 200 সেফ অ্যান্ড সাউন্ড, ঠিক আছে। এবার পিচের উপর ডিপেন্ড করবে, বাট তবুও আমি বলবো 200 রানটা সেফ অ্যান্ড সাউন্ড ফর RCB। যদি RCB না উঠতে পারে এখানেই, আজকে যদি জার্নি শেষ হয়ে যায়, তাহলে আমি জানি না কেন সেই জাস্ট 1% চান্স থেকে 100% চান্সে আমরা এসেছি। হোপ ফর দ্য বেস্ট স্পোর্টস গাইজ, যে কোনো দিন যা হোক হতে পারে, হারা জেতা লেগেই থাকবে। কিন্তু প্লিজ ডোন্ট বি লাইক CSK হিপোক্রিট ফ্যান্স। এই CSKর ফ্যানগুলো RCB কাছে, ভাই হেরে গেছিস, কী হয়েছে? স্পোর্টসম্যানশিপ নেই তোদের মধ্যে, নেই সেটা আমি জানি খুব ভালো করেই, তবু আর কি। তো গাইজ 7:30 থেকে প্লিজ রেডি হয়ে যাও জিও সিনেমার পর্দায় সবাই। আমি অবশ্যই আজকে জার্সি পরেই বসবো। দেখা যাক RCB সঙ্গে হায়দ্রাবাদের সেকেন্ড কোয়ালিফায়ার হয় নাকি রাজস্থানের সঙ্গে হায়দ্রাবাদের সেকেন্ড কোয়ালিফায়ার হয়। হায়দ্রাবাদ কিন্তু রেডি থাকবে যেই উঠুক না কেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য তোমরা জানো কি করতে হবে, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি গাইস।